বন্ধুরা, তোমাদের বইয়ের 5 নাম্বার দেখো, এখানে বলেছে একটি পোশাক কারখানার শ্রমিকদের দৈনিক মজুরি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। উপাত্তের মধ্যক 525 হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। কারখানায় শ্রমিকের মোট সংখ্যা 120 জন, রাইট। এখানে এক্স আছে আর ওয়াই আছে, এই এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। কারখানার মোট শ্রমিকের সংখ্যা কত? 120 জন। তাহলে আমরা লিখতে পারি যে শ্রমিকের দেওয়া আছে শ্রমিকের মোট সংখ্যা কত? 120 জন, তাই না? 120 জন 120, শ্রমিকের মোট সংখ্যা 120, রাইট। দেয়ারফর, সুতরাং শর্ত মতে আমরা লিখতে পারি 12 প্লাস 20 প্লাস এক্স প্লাস 30 প্লাস ওয়াই প্লাস 5 প্লাস 4 ইকুয়াল টু 120। এটা আমরা লিখতে পারি। টোটাল শ্রমিক হলো তোমার কত? 20 যোগ 12 যোগ 20 যোগ এক্স যোগ 30 যোগ ওয়াই যোগ 5 যোগ 4, টোটাল শ্রমিকের সংখ্যা হলো এটা, আর সেটা হলো 120 জন। এই যে 120 জন টোটাল শ্রমিকের সংখ্যা। তো আমরা লিখতে পারি যে এই যোগফল আমরা লিখতে পারি 12 প্লাস 20 প্লাস এক্স প্লাস 30 প্লাস ওয়াই প্লাস 5 প্লাস 4 ইকুয়াল টু 120, রাইট। দ্যাট ইজ, আমরা লিখতে পারি এখান থেকে কি লিখতে পারি যে এখানে 5 5 4 9, 9 আর 2 11 এর 1, হাতে কত? 1, 3 এর 4, 4 2 6, 6 এর 7, 71 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 120। ঠিক আছে, আমরা যোগ করলাম যে 12 20 30 5 4 যোগ করলে কত পেলাম? 71। ঠিক আছে, যোগটা দেখো, 5 9 9 2 11 এর হাতে 1, 3 এর 4, 4 2 6, 6 এর 7, রাইট। আমরা এই পাশে লিখি, আমরা এখান থেকে লিখি, কেমন? এখান থেকে জায়গা আমরা লিখতে পারবো দ্যাট ইজ, তোমরা নিচে নিচে লিখবে দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই সমান 120 মাইনাস 71। দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 10 থেকে 1 গেলে 9, হাতে 1 8, 12 থেকে 8 গেলে 4, 89, অর আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 89 মাইনাস ওয়াই, নাম্বার 1 ইকুয়েশন। এই যে একটা ইকুয়েশন এখান থেকে পেলাম যে এক্স ইকুয়াল টু 89 মাইনাস ওয়াই। বন্ধুরা, এখানে আরেকটা জিনিস বলেছে, যে উপাত্তের মধ্যক 525। তো মধ্যক যদি 525 হয়, 525 এই শ্রেণীতে আছে, আমরা জানি না এক্স এর মধ্যক 525 কিনা, সম্ভবত আই থিঙ্ক এখানে একটু মিস্টেক আছে। যাই হোক, আমরা 525 ধরে করে দেখি এক্স এর রেজাল্ট কত আসে। হ্যাঁ, মধ্যক 525, তো এটা এই শ্রেণীতে অবস্থিত হলো মধ্যক শ্রেণী। 500 600, এই যে 500 থেকে 600 হলো মধ্যক শ্রেণী। এখানে শ্রেণী ব্যবধান কত? 500 থেকে 600, আমরা যদি হিসাব করি, 600 থেকে 300 বিয়োগ করলে 100, এবং এটা হলো অবিন্যস্ত শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যবধান হলো তোমার যে কোনো শ্রেণীর উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা। 400 থেকে 300 বিয়োগ করলে হতো 100, তাহলে শ্রেণী ব্যবধান এখানে 100, কেমন? রাইট। তো এটা হলো মধ্যক শ্রেণী, আর 500 হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে, ওকে। তো আমরা মধ্যক সূত্র জানি, যে আমরা আবার মধ্যক না, আবার দিয়ে লিখি এখানে। আবার আমরা লিখতে পারি যে মধ্যক ইকুয়াল টু, মধ্যক সমান এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র। ঠিক আছে, ওকে। তো এখানে এন বাই 2 কত? আমরা এখানে একটু লিখে ফেলি যে এখানে, হ্যাঁ, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা একটু লিখি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এল ইকুয়াল টু কত?
500, মধ্যক শ্রেণী নিম্ন সীমা ইকুয়াল টু 500। এটা হলো মধ্যক শ্রেণী, এটা হলো আমাদের মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী নিম্ন সীমা 500, এই যে 500, রাইট। n/2, n/2 ইকুয়াল টু 120/2 ইকুয়াল টু 60। বলেছে টোটাল শ্রমিকের সংখ্যা 120, তাহলে n/2 ইকুয়াল টু 60। ভেরি ফাইন। এফসি, এফসি মানে কি? মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা, ঠিক আছে? তো এফসি ইকুয়াল টু আমরা লিখতে পারি মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? এই শ্রেণীতে, তার আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা 12 + 20। আমরা লিখি যেখানে 12 + 20 ইকুয়াল টু 32 এফসি। বুঝতে পেরেছো? তো আমরা মধ্য শ্রেণী অনুসারে পেয়ে গেলাম, তাই n/2 এফসি পেয়ে গেলাম। আর এখানে কি আছে? এইচ, এইচ হলো শ্রেণী ব্যবধান ইকুয়াল টু 400 - 300, 400 - 300 ইকুয়াল টু 100। এটা হলো এইচ এর ভ্যালু। আর এফ এম হলো মধ্য শ্রেণীর গণসংখ্যা, মধ্য শ্রেণীর গণসংখ্যা এফ এম, ঠিক আছে? এফ এম ইকুয়াল টু মধ্য শ্রেণীর গণসংখ্যা কত? মধ্য শ্রেণীর গণসংখ্যা হলো এক্স, এফ এম ইকুয়াল টু এক্স। বন্ধুরা, আমরা এখন এই মানগুলো এই যে মধ্যক নির্ণয়ের সূত্রতে, এই সূত্রতে বসিয়ে দিলে আমরা কিন্তু মধ্যকটা বের করতে পারবো, ঠিক আছে? আমরা নেক্সট পেজে যাই, কেমন? দেয়ারফর মধ্যক ইকুয়াল টু, হ্যাঁ, মধ্যক সমান এল কত? 500 প্লাস n/2 কত? আমরা পেয়েছিলাম 60 মাইনাস এফসি কত পেয়েছিলাম? 32 ইনটু এইচ কত? 100, এখানে একটা ইনটু দিতে পারি, বাই এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা এক্স, ঠিক আছে? আমরা এগুলোই পেয়েছিলাম। দেখো এই যে এল এর ভ্যালু হলো তোমার কত? এই যে এল এর ভ্যালু আমরা 50 পেয়েছি, এল এর ভ্যালু আমরা 50 পেয়েছি, কেমন? n/2 এর ভ্যালু 60, এফসি ইকুয়াল টু 32, এইচ ইকুয়াল টু 100, এফএম ইকুয়াল টু এক্স। এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। ওকে, তো আমরা পাচ্ছি ইকুয়াল টু, আমরা কি লিখবো? ইকুয়াল টু 500 প্লাস 30, 60 থেকে 32 মাইনাস করলে আমরা পাবো 28 ইনটু 100/x। এটা হলো আমার মধ্যক, কেমন? মধ্যক কত দেওয়া আছে? মধ্যক ছিল 525, ঠিক আছে? দেওয়া আছে মধ্য কত? 525। যেহেতু দেওয়া আছে, লিখো দেওয়া আছে মধ্যক সমান 525, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা এখান থেকে বের করে নিতে পারি। দ্যাট ইজ আমরা পাবো এই টার্ম, এই টার্ম, এই টার্ম, তিনটা টার্ম এখানে আছে, তিনটি টার্মকে এই এক্স দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত পাচ্ছি? 525x ইকুয়াল টু 500x। এটাকে এক্স দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? 28 ইনটু 100 হবে, কেমন? নিচে এক্স আছে, এক্স দ্বারা মাল্টিপ্লাই এক্স থাকবে না। ওকে, দ্যাট ইজ আমরা পাচ্ছি তাহলে 525x হবে, 525x, এখানে একটা 5 হবে, হ্যাঁ, 525x মাইনাস 500x ইকুয়াল টু 2800, that is 25x equal to 2800, that is x equal to 2800/25। এটাকে 25 দ্বারা ডিভাইড করতে হবে। that is x equal to কত হচ্ছে? তাহলে আমরা একটু হিসাবটা করি। 25 একে 25, 2825, তারপরে কত থাকবে? 3 30, 25 একে 25, হ্যাঁ, 25 একে 25, 3 30, 25 একে 25, 5 50, 25 দুগুণে 50, 112, 112। x এর ভ্যালু 112। অ্যাকচুয়ালি x এর ভ্যালু 112 হলে একটু আমাদের প্রবলেমে হয়ে যাচ্ছে, কারণ টোটাল হলো 120, x এর ভ্যালু যদি 112 হয় তাহলে নিশ্চয় মধ্যক 125 হতে পারে না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। x এর ভ্যালু কোনোভাবে 112 হতে পারে না। যদি x এর ভ্যালু 12 হয় ডেফিনেটলি y এর ভ্যালু ঋণাত্মক আসবে, ঠিক আছে? এটা একটা অসঙ্গতি যে অ্যাকচুয়ালি উপাত্তের মধ্যক 525 কিনা, কারণ x এর ভ্যালু অনেক বড় ভ্যালু চলে আসছে, কারণ টোটাল সংখ্যা হলো আমার 120, তাই না? টোটাল সংখ্যা যদি 120 হয়
তাহলে আমার এক্স এর ভ্যালু কি করে 112 আসে? তো আসছে না প্রবলেম। তারপরে এক্স এর কত পেলাম? 112। এবার আমরা এই পাশেই লিখি, হ্যাঁ, এই পাশে লিখি যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। এক্স এর মান বসিয়ে পাই। 1 নং ইকুয়েশনে কি ছিল? 1 নং ইকুয়েশনে ছিল x ইকুয়াল টু 89 মাইনাস y। x ইকুয়াল টু 89 মাইনাস y, x এর 112, 112 x এর ভ্যালু ইকুয়াল টু 89 মাইনাস y, দ্যাট ইজ y ইকুয়াল টু 89 মাইনাস 112, দ্যাট ইজ y ইকুয়াল টু মাইনাস 112 89, 12 থেকে 9 গেলে 3 হাতে 1, 3 হাতে 1 9, 11 থেকে 9 গেলে 2, 20 minus 23. Answer x equal to 112, y equal to minus 23. x y এর মান কিন্তু বলেছে গণসংখ্যা কোনোভাবেই কোনো সংখ্যা গণসংখ্যা অ্যাকচুয়ালি ঋণাত্মক হতে পারে না। সুতরাং x equal to minus 23 হতেই হবে, কারণ x এর ভ্যালু 112 চলে আসছে। আমার যদি x এর ভ্যালু 112 হয়, y এর ভ্যালু minus 23 হলেই টোটাল সমীকরণ সংখ্যা 120 মিলে। এখানে একটু মিস্টেক ডেফিনেটলি আছে, মধ্যক অ্যাকচুয়ালি 525 হতে পারে না, মধ্যক অন্য কিছু হবে হয়তো বা। ঠিক আছে, ওকে।